ঝুরা সেমাই বানিয়ে কি কখনো শক্ত দলা দলা বা শুকনো হয়ে গিয়েছে? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজ দেখুন নরম মোলায়েম কিন্তু একদম ঝরঝরে ঝুরা সেমাই তৈরির সহজ উপায়। বিকে রেসিপি কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনি যেখান থেকে দেখছেন আপনাকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আমি বিথি খন্দকার বিকে রেসিপি থেকে সহজ সুস্বাদু আর ঘরোয়া কিছু রান্না নিয়ে সবসময় আপনার পাশে। আজ আমরা তৈরি করছি ঝুরা সেমাই। ঘি ও চিনির মিশ্রণে তৈরি এমন একটি ডেজার্ট বা মিষ্টান্ন আইটেম যা নরম মোলায়েম এবং ঝরঝরে টেক্সচারের জন্য সবার কাছে ভীষণ প্রিয়। খুব কম উপকরণে এবং সহজ পদ্ধতিতে তৈরি করা যায় এই ঐতিহ্যবাহী খাবারটি। এক বাটি ঝুরা সেমাই শুধু একটা মিষ্টান্ন বা ডেজার্ট আইটেম নয়, এটি অনেক স্মৃতি, ভালোবাসা আর ঘরোয়া স্বাদের এক সুন্দর মেলবন্ধন। নরম মোলায়েম আর ঝরঝরে এই সেমাই আপনার পরিবারের মুখে হাসি ফোটাবে। আর বিকে রেসিপির সাথে থাকলে এমন সহজ রেসিপিগুলো হয়ে উঠবে বিশেষ মুহূর্তের অংশ। চলুন রেসিপিটি শুরু করি। প্যানে ঘি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে। ঘিয়ের পরিমাণ একটু বেশি দিচ্ছি যেহেতু আমি সেমাইটা এই ঘিয়ের মধ্যে সম্পূর্ণটা ভেজে নেব। ঘি মেল্ট হলে 2 কাপ সেমাই ঢেলে দিলাম। একদম লো ফ্লেমে সেমাইটা ভেজে নিচ্ছি। লাইট ব্রাউন কালার করে সেমাইটা ভেজে নিচ্ছি। পুড়ে না যায় এবং বেশি শক্ত না হয়ে যায় সেদিকটাতে খেয়াল রাখতে হবে। এলাচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে। আবার ভেজে নিচ্ছি। এবার এখানে বাদাম কুচি দিয়ে দিলাম। কাজু, পেস্তা এবং কাঠবাদাম হামানদিস্তায় থেতো করে দিয়ে দিয়েছি। কিশমিশ দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে দিলাম। মিডিয়াম লো ফ্লেমেই রান্না করছি। 1 কাপ পরিমাণ চিনি দিলাম 2 কাপ সেমাইয়ে। 2 কাপ সেমাইয়ের জন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনি আপনার স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন। এখানে আমি কেওড়া জল ইউজ করছি, খুব সামান্য। একটা ফ্লেভার আনার জন্য কেওড়া জল দিয়ে দিলাম 2-3 ফোঁটা পরিমাণ। এবার বাদামগুলো, কিশমিশ এবং সেমাই এই চিনি এবং পানির সাথে সিদ্ধ করে নিচ্ছি। বাদাম, কিশমিশ এবং সেমাইয়ের মেলবন্ধনে তৈরি হয়ে যাচ্ছে ঝুরা সেমাইয়ের টেক্সচারটা। এটা খাওয়ার সময় যখন বাদাম কুচিগুলো আপনার মুখে বা দাঁতের সাথে লেগে আসবে তখন একটা মোলায়েম ভাব আসবে এবং খেতেও অনেকটা বেটার ফিল হবে। দেখুন পানি আস্তে আস্তে শুকিয়ে আসছে। চুলার ফ্লেম কিন্তু লো ফ্লেমেই আছে। চুলার আঁচ যদি আপনি বাড়িয়ে দেন তাহলে চিনি কিন্তু শক্ত হয়ে যাবে এবং সেমাইগুলো শুকনো ঝরঝরে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এভাবে নরম মোলায়েম থাকবে না। আস্তে আস্তে করে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে সেমাইগুলো আমি শুকিয়ে নিচ্ছি। অনেকটা শুকিয়ে আসলে ঢেলে ঠান্ডা হলেই সেমাইটা ঝরঝরে হয়ে যাবে। সম্পূর্ণ পানি শুকিয়ে গেলে সেমাইটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এবং ঠান্ডা হলেই সেমাইটা একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন ঘি ও চিনির নিখুঁত মিশ্রণে তৈরি এই সেমাই হবে নরম, মোলায়েম এবং একদম ঝরঝরে। সকালের নাস্তা, অতিথি আপ্যায়ন বা উৎসবের টেবিলে সব জায়গাতেই এটি হতে পারে চমৎকার পরিবেশন। বিকে রেসিপি সবসময় চেষ্টা করে সহজ, কার্যকরী এবং স্বাদে ভরপুর রেসিপি নিয়ে আসতে, যাতে আপনার রান্নাঘর হয়ে ওঠে আরও আনন্দময় ও গোছানো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিন আর শেয়ার করুন আপনার আপনজনদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না যেন। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। স্বাদের গল্প চলবে বিকে রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।